5,000 টাকার ভাড়া 1 লক্ষ টাকা দিয়ে জনগণ ভাড়া নিতেছে ভাই। সরকার দিছে যেই ঘর জনগণের, সেই ঘর 5,000 টাকা ভাড়া 1 লক্ষ টাকা দিয়ে নিয়ে তারা সেই ঘরের ব্যবসা করতেছে। চিন্তা করছেন আপনি কোথায় আমরা আছি? জনগণ কষ্টের সাথে দুঃখের সাথে জামাতের আমি ডক্টর শফিকুর রহমানের কাছে বলতেছে এগুলা। আমাদের এখানে সমস্যা, যেমন এই ঘরগুলো সরকারিভাবে দেওয়া হয়েছে, সরকারের ভাড়া হলো 5,000 টাকা। অথচ এই ঘরগুলো যারা পাইছে মালিক, তারা ভাড়া নেয় 1 লাখ থেকে 1.5 লাখ টাকা। 1 লাখ টাকা ভাড়া আছে, 90,000 টাকা ভাড়া আছে, 60,000 টাকা ভাড়া আছে ঘর বুঝে। এই ব্যবসা সরকার নেই 5,000, জি 13 টাকা স্কোয়ার ফিট, এসব সরকার আর কি ভাড়া নেয় 13 টাকা স্কোয়ার ফিট। জি। ওই হিসেবে 400 স্কোয়ার ফিট ঘর আছে, ভাড়া যা আসে, কিন্তু মালিকরা ভাড়া নিচ্ছে টাকা কুত্তায় লুটা খায়, কুত্তায়। কোনো ঘর প্রতি 1.5 লাখ। এই দেশের টাকা মালিক ওই যে বিগত সরকার আমলে মালিক পাইছে সরকার। সরকার। তাইলে আবার মালিক কারা? মাছ না, এই ঘরগুলো বরাদ্দ হয়েছে বিভিন্ন জনের নামে। বিভিন্ন জনের নামে। বিগত সরকার আমলে যারা ব্যবসা করে তারা ঘর পায় নাই, বিভিন্ন রাজনীতির নেতারা পাইছে ঘর। কিন্তু আমাদের সাধারণ তারা এখানে ব্যবসা ব্যবসা করে না করে না, করি আমরা সাধারণ মানুষ। কিন্তু এখন তো ওই সরকার নাই, তাইলে এখন তো আর ফিরে হয়ে যাওয়ার ওইটাই বহাল আছে। ওইটা বহাল আছে। জি, যেমন আমরা ঘর পাইছি, আমাদের বুঝিয়ে যাচ্ছে না। আজ 1 বছর আগে আমরা টাকা দিয়ে রাখছি, সেই ঘর আমাদের দেয় না। তাহলে আমরা ডিসি অফিসে আসছি, ঘুরাইতেছে, আজ না কালকে ঘুরাই দেয় না। আর কি সমস্যা? একটা হলো যে আপনাদের 5,000 টাকায় যেটা পাওয়ার কথা, সেটা আপনাদেরকে অ্যালটমেন্ট না দিয়ে রাজনৈতিক নেতাদেরকে দিয়ে রেখেছে, এবং এখানে 60,000 থেকে শুরু করে 1 লক্ষ পর্যন্ত আপনাকে গুনতে হবে প্রতি মাসে, এই তো। আর কোনো সমস্যা? আর সমস্যা আছে, যেমন নীরবে চাঁদাবাজি হয়, এগুলো আমরা বলতে পারবো না। নীরবে কোন